আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো চলো দেখতে থাকো। আমার মামুনি পড়তে বসেছে। নাও পড়ো। ভেজিটেবল মানে শাকসবজি, রেডিশ মানে মূলো, টমেটো মানে টমেটো, ক্যারট মানে গাজর, পিস মানে মটরশুঁটি, পটেটো মানে আলু, ফ্রুটস অনেক রকম ফল। তোমরা কোন ফলটা খেতে ভালোবাসো? তোমরা কোন ফলটা খেতে ভালোবাসো? পাইনাপেল মানে আনারস, গ্রেপস মানে আঙ্গুর, বানানা মানে কলা, ম্যাঙ্গো মানে আম, গুয়াভা মানে পেয়ারা। তোমরা কোন কোন ফল খেতে ভালোবাসো আর শাকসবজি খেতে ভালোবাসো তাহলে কমেন্ট করে জানিও। তাজমিন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কি হতে চলেছে। তো দেখো আমাদের ধান জমির অবস্থা দেখো। ঝড় বৃষ্টির কারণে ধানগুলো দেখো কি অবস্থা। এটা হলো আমাদের 11 নম্বর রোড, চলে যাচ্ছে ওইদিকে গুড়াপ। এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি। রাস্তার ধারে আমাদের এই জমিটা আছে। তো ধানগুলো দেখো কেমন। একটা ঝড় বৃষ্টি গিয়েছিল, সেই ঝড় বৃষ্টির কারণে আমাদের ধানগুলো একদম পুরো শুয়ে পড়েছে। তো খুব বড় একটা ক্ষতি হয়ে গেছে। তো দেখো পুরো জমিটার ধান একদম পড়ে গেছে, একটা ধানও ঠাড়ো নেই। এত মেহনত করে চাষ করে আজকে ফসল ঝড় বৃষ্টির কারণে সব পড়ে গেছে। আর ওই দূরে রাস্তা চলে যাচ্ছে, মানুষজন কত যাওয়া আসা করছে। আর এই বাঁশঝাড়টা আমাদের দেখো খুব সুন্দর লাগছে দেখতে। চারিদিকে দেখো ধান আর ধান। অনেক মানুষের ধানই এরকম হয়েছে, সব পড়ে গেছে ধান। দেখো একটা জমি, এটা আমাদের নয়, এটা অন্য জনের, কিন্তু এই ধানের অবস্থাটাও একই। তো এই ধানগুলো মোটামুটি পরিপাটি করা হয়ে গেছে, সব বেঁধে ঠাড়ো করে দিয়েছে। তো এই ধানগুলো সব হাতে কাটতে হবে, মেশিনে তো কাটা হবেই না। ধানের অবস্থা দেখছো খুবই খারাপ সবাইকারই মোটামুটি। বেশিরভাগ ধানই এরকম সব পড়ে গেছে। এখানে দেখছো আরও অবস্থা খারাপ। দেখো দূরে কত গাছ, খুব সুন্দর লাগছে দেখতে, গাছগুলো খুব ভালো লাগছে। তো আমাদের চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাদের চ্যানেলের সাথেই থাকো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। একটা দেখছো টমেটোর জমি, আমাদের টমেটোর গাছ লাগিয়েছে। টমেটোর গাছেরও অবস্থা একই, ঝড় বৃষ্টির কারণে টমেটোর গাছও সব মারা গেছে। দেখো সব তলায় সব শুকিয়ে গেছে, ওপরগুলো খালি জ্যান্ত আছে। বাকি সব দেখেছো কি অবস্থা টমেটোর গাছের, খুবই খারাপ অবস্থা। ধানের অবস্থাও খারাপ, আবার টমেটোর অবস্থাও খারাপ। দেখো গাছগুলো একদম কেমন হয়ে গেছে সব।
এদিকে অন্য অন্য লোকের সব জমি টমেটোর গাছ লাগিয়েছে, দেখো খুব সুন্দর গাছগুলো হয়েছে। আমাদেরটা না অনেক আগে লাগিয়েছিলাম, সেই জন্য এরকম হচ্ছে নাকি কে জানে, তোমাদের যদি জানা থাকে জানিও। আর এই দেখো এই 3-4টে লাইন তো পুরো নীল হয়ে গেছে, মানে একটা করে গাছ বেঁচে আছে, বাকি সব গাছ মরে গেছে। ওইগুলো রেডি করছে, আবার নতুন কিছু চারা লাগানো হবে, সবজি লাগানো হবে, সেই জন্য খুঁড়ে রেডি করে নিচ্ছে তাসমিনের পাপা। দেখো 3-4টে লাইন পুরো মরে শুকিয়ে গেছে, দুবার করে বসানো হয়েছে, তার ফলেও মরে গেছে। কি কারণে মরে গেছে কে জানে। পুরো টমেটোর গাছটা খুবই অবস্থা খারাপ। দেখো এখানে নতুন চারা আছে, অনেক কিছু চারা আছে, বেগুন চারা, ফুলকপি চারা, বাঁধাকপি চারা, লঙ্কা চারা, অনেক কিছুই চারা আছে। এইগুলো এখানে সব লাগিয়ে দেওয়া হবে। মূলো দানা আছে, পালং শাকের দানা আছে, সব কিছুই মোটামুটি লাগানো হবে ফাঁকা জায়গাগুলোই। দেখো প্রায় গাছ লাগানো শেষ, সব 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 যতটুকু ফাঁকা ছিল সব জায়গায় গাছ লাগানো হয়ে গেছে। চারাগুলো সব বাঁধাকপি ফুলকপি সব চারা লাগানো হয়ে গেছে। তো এখানে মূলো দানাগুলো ছড়িয়ে দিচ্ছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমাদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো আমাদের একটা লঙ্কা চারা, কত সুন্দর লঙ্কা ধরেছে দেখেছো? ছোট্ট গাছ কিন্তু অনেক লঙ্কা ধরেছে। আরও এরকম 4-5টা গাছ আছে, ছোট ছোট গাছে লঙ্কার গাদা ধরেছে। টমেটোর জমির ফাঁকে ফাঁকেই লঙ্কা চারা আছে। ছোট গাছে কত সুন্দর লঙ্কা ধরেছে, দেখতে কি দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমার মামুনি সকাল সকাল উঠে পড়াশোনা করে নিল। এখানে মাঠে সবাই মিলে বেড়াতে এসেছিলাম। তাসমিনের পাপা অনেক দিন ধরেই দেখতে যাওয়ার জন্য বলছিল, সেই জন্য। তো আজকের ভিডিওটা এতটাই। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।